পারেন ডিস্টার্ব করে স্যারকে সামনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে এই একটু আগে আমরা আমাদের মনোনয়নপত্র দাখিল করলাম রিটার্নিং অফিসার মহোদয়ের সামনে। আমি মনে করি যে আমাদের দেশে অনেক বছর পরে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষা, তাদের যে উৎসাহ উদ্দীপনা, এটা অত্যন্ত প্রবলভাবে আমি লক্ষ্য করছি। জনগণ ভোট দেওয়ার জন্য ব্যস্ত এবং তারা ভোট দিয়ে নিজের মতামতকে প্রতিষ্ঠা করার জন্য তাদের পছন্দ মতো ক্যান্ডিডেটকে বিজয়ী করার জন্য তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে বলে আমি মনে করি। আমার অনুভূতি এরকম, যদি জনগণ ভোট দিয়ে আমাকে বিজয়ী করে তাহলে এই ফরিদপুরের যে উন্নয়নটা পিছিয়ে আছে বা বাধাগ্রস্ত হয়ে আছে সেগুলোর উন্নয়ন ইনশাল্লাহ আমি করব। আমি পাশাপাশি এই ফরিদপুরের চিকিৎসা খাতে যে অবহেলা আছে এটা দূর করার চেষ্টা করব। এরপরে শিক্ষা খাতে আমরা চরমভাবে পিছিয়ে আছি। একটা পুরাতন জেলা হিসাবে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো হওয়ার কথা ছিল তা হয় নাই। ফরিদপুরবাসীর প্রাণের দাবি ছিল যে এখানে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে, সেটা এখনও আমরা করতে পারি নাই। বিগত দিনের রাজনৈতিক ডামাডোল এবং রাজনৈতিক অব্যবস্থার কারণে এই লক্ষ্য আমরা অর্জন করতে পারিনি। আমাদের এখানে স্বাস্থ্য খাতে একটা পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় করার যে কথা ছিল সেটাও হয় নাই। রাস্তাঘাট অপ্রশস্ত এবং রাস্তাঘাটগুলো এখনও উন্নতির ছোঁয়া পায় নাই, যেটা হওয়া উচিত ছিল। তা আমি যদি জনগণের সহযোগিতা নিয়ে বিজয় লাভ করতে পারি তাহলে এইগুলো করার বিষয়ে আমি জোরালো ভূমিকা রাখব এবং সকলের সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করব। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আমি ময়দানে যেভাবে কাজ করছি তা থেকে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এবং অন্তরের অন্তঃস্থল থেকে এই এলাকায় দাঁড়িপাল্লার ক্যান্ডিডেটকে বিজয়ী করার জন্য তারা অধীর অপেক্ষায় আছে। আমি মনে করি জনগণ আমাকে ইনশাল্লাহ বিজয়ী করবে। হ্যাঁ, প্রশাসন, আমাদের ফরিদপুরের প্রশাসন বিশেষ করে খুবই সন্তোষজনক ভূমিকা রাখছে। এখন পর্যন্ত আমরা আমাদের প্রশাসনকে নির্বাচন যাতে সুন্দরভাবে হয়, লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, এর জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে বলে আমি মনে করি, আমার দৃষ্টিতে ধরা পড়েছে। 10 দল আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমাদের আসন ভাগাভাগি যেভাবে হয়েছে, তাতে কোনো দলের কোনো অসন্তোষ নাই বলে আমরা মনে করি এবং সকলেই সম্মিলিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এটা আমরা আশা করছি। যেভাবে অক্টোপাসের মতো ঘিরে ধরেছে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য এই মাদকই যথেষ্ট। এই মাদক প্রশাসনের কিছু দুষ্ট চক্র আছে, তাদের সহযোগিতা এবং আমাদের রাজনৈতিক দুষ্ট প্রকৃতির রাজনীতি যারা করে তাদের সহযোগিতায় এই মাদক ব্যাপক থেকে ব্যাপক আকারে আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে এবং যুব সমাজের দিকে আসক্ত হচ্ছে, এমনকি মহিলারা ওই থেকে বাদ যাচ্ছে না। এই জন্য এই মাদকের ব্যাপারে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে বারবার জিরো টলারেন্স ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তার প্রয়োগ হচ্ছে না। আমি যদি বিজয় লাভ করতে পারি জনগণের সহযোগিতা নিয়ে, এই মাদকের ব্যাপারে অন্তত জিরো টলারেন্স যাতে হওয়া যায় এই চেষ্টা আমি ইনশাল্লাহ করব।